আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আম, কাঁচা আম। ওই যে আমি বলছিলাম যে আমাদের মসজিদের এখানে গাছ আছে, আম গাছ, অনেক আম ধরছে ওই গাছে। তো ওই গাছের আম এই যে এইমাত্র সোহাগের আপু বাইরে গেছিল, আসার সময় এই যে আম নিয়ে আসছে। আজকে ওই গাছের আম পাড়ছে। তো সোহাগের আপুকে 4টা আম দিছে। দেখুন কি সুন্দর, একদম এইমাত্র গাছ থেকে পাড়ছে, টাটকা একদম। তো এই যে এগুলো এটা ফেটে গেছে, 2টা ফেটে গেছে, দেখুন ফেটে গেছে। এখন এই আমগুলো আমি রেখে দিই, এই 4টা আম দিয়ে ঝুরি আচার বানাবো, দেখি পারি কি না। ওই দিন তো আমের আচার বানাইছি, অনেক মজার হয়েছিল। এই যে দেখুন খাওয়া অর্ধেকটা, 1 বয়মের শেষ হয়ে গেছে প্রায়, আর একটু আছে, আরেক বয়ম ফ্রিজে রেখে দিছি। আর এটা দিয়ে আচার বানাবো। আমগুলো অনেক সুন্দর, এইমাত্র পাড়া গাছ থেকে, টাটকা। তো বন্ধুরা ঠিক আছে, এখন রেখে দেই, তারপর যখন আচার বানাই তখন আপনাদের দেখাবো। হলো আচার বানাইতে চেয়েছিলাম, তো সোহাগের আব্বু কই কাঁচাই খাই, আর আমটা অনেক মিষ্টি। ভাবছিলাম টক, কিন্তু টক না, মিষ্টি। এটা পাকলে আরো মিষ্টি হবে, এতটাই মিষ্টি। কাঁচা অবস্থায় অনেক মিষ্টি, পাকলে আরো মিষ্টি হবে। তো সোহাগের আব্বু বললো এমনি খাও, কাঁচাই খাও। তো কাঁচাই খাইতেছি, আর আচার বানাবো কি। অনেক মিষ্টি, পাকলে যে কি মিষ্টি হবে। এই দেখুন কাঁচা আম খাচ্ছি, লবণও লাগবে না, এমনি খাওয়া যাবে। দেখছেন অনেক মজার আমটা। তো আরো 3টা আছে, ওই 3টা খেয়ে ফেলো। তো বন্ধুরা আম খায় নেই, অনেক মজা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি ভর্তা বানাবো আজকে, বাঁশপাতা শুটকি ভর্তা বানাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা বাঁশপাতা শুটকি আছে, এটাকে বাঁশপাতা শুটকি বলে। এখানে নিছি শুকনা মরিচ, ভর্তা বানাবো এগুলো। এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর তেলে ভর্তা বানাবো। তো এখানে নিছি এই যে শুকনা মরিচ আর রসুন, আর এই যে শুটকি। এখন শুটকিটাকে ধুয়ে নিব ভালোভাবে, ধুয়ে তারপর সব কিছু ভাজবো, ভেজে তারপর ভর্তাটা বানাবো। তো চলুন যাই শুটকিটা। ঠিক, এখানে আমি শুটকিটা এখন ধুয়ে নিব। শুটকির মধ্যে তো এই যে আঁশ থাকে, এই আঁশগুলা এরকম করে ছাড়িয়ে নিতে হবে। ধোয়ার সময় একটু ভিজিয়ে রাখলে আপনি আপনি উঠে যাবে সুন্দর করে। তো ঠিক আছে বন্ধুরা, আমি শুটকিটা ধুয়ে নেই। আর আজকে দেখুন হালকা হালকা রোদ উঠছে, বাতাস নাই, এই হালকা হালকা বাতাস, অল্প অল্প, তেমন বাতাস নাই, রোদও তেমন নাই, মেঘলা মেঘলা আকাশ। বৃষ্টি হবে কি হবে না জানি না, ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে রাতের দিকে, না হতে পারে, ঠিক নেই। তো এই তো বন্ধুরা আমি চলে আসছি, শুটকিটা ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন এটা ভেজে নেব। এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ,
এখন ভেজে নিব। চুলাটা ধরিয়ে দেই, ধরছে। এখন গ্যাস বাড়ছে। তো এই যে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তারপরে ভেজে নিব। বাঁশপাতা শুটকি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাইলে মানে অনেক মজা লাগে, অনেক মজার এই শুটকি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুন নিছি। আর দিব হচ্ছে 5 কোয়া না, এই যে 6 কোয়া আরেকটা আছে। এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দুইটা আমি একসাথে ভেজে নিব। আজকে কোনো কিছুই করব না, আজকে শুটকি ভর্তাই করব শুধু। আর গতকালকে তরকারি আছে, ওই তরকারিটা শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিব। আর কোনো কিছু রান্না করব না, শরীরটা ভালো না, জ্বর আসছে, মাথা ব্যথা করতেছে, তাই কোনো কিছু ভালো লাগতেছে না, হাত পা ব্যথা করতেছে। তো ভাবলাম যে শুটকিটা ভর্তা করি। আর তরকারি আছে গতকালকে আর কি, ঢেঁড়স ভাজি করছিলাম, আর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করছিলাম, ওগুলাই আছে, ওগুলা দিয়ে খেয়ে নেব। তাই আজকে কোনো কিছু রান্না করবো না। আর আপনাদের সাথে রান্নাও কোনো শেয়ার করতে পারলাম না, এই ভর্তাটাই শেয়ার করতেছি। বাঁশপাতা শুটকি ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা একটু ভালোভাবে ভেজে নিই, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমার যে এগুলো ভাজা হয়ে গেছে, রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম। এখন আমি হচ্ছে শুটকি ভেজে নিব। এই যে শুটকি দিয়ে দিলাম, শুটকিটাকে এখন ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে তেল দিতে পারেন, তেল দিয়ে ভাজতে পারেন, আর এমনিও ভেজে ভর্তা করা যায়, দুটাই মজা লাগে। এই যে এখানে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকি ভাজার সময় দেখুন অল্প একটু হয়ে যায়। শুটকি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চুলাটা অফ করে দিব। বন্ধুরা, এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এই যে শুটকি, মরিচ, রসুন সব ভেজে নিচ্ছি। এখন ভর্তাটা বানাবো আমি মিক্সিতে ভর্তাটা বানাবো। তো আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন, আমি শিলপাটায় বাটবো না, কারণ আমার শিলপাটার অবস্থা খারাপ, ব্যবহার করি না তো, একদম খারাপ হয়ে গেছে, এটা পরিষ্কার করতে অনেক ঝামেলা। তাই এই যে আর মিক্সিতে বানিয়ে নেব। তো এটা পাটায় বাটলে কিন্তু অনেক মজা লাগতো। তো এই যে আমি সব কিছু মিক্সিতে নিয়ে নিচ্ছি, রসুন, মরিচ, শুটকি, এই পেঁয়াজটা পরে দেওয়া লাগবে। এখন দেব লবণ পরিমাণ মতো। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে বন্ধুরা, ভর্তাটা হয়ে গেছে, বাঁশপাতা শুটকির ভর্তা। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে তৃপ্তি করে।
তা আমরা এখন খাবো। আমরা না, আমি এখন খাবো না, আমি পরে খাবো। সোহাগের আব্বু এখন খাবে। সোহাগের আব্বুকে এখন খেতে দিয়ে দেবো। যে ভর্তা রেডি হয়ে গেছে, তো